অনেক শাশুড়ির কমপ্লেন থাকে তো যে তারা তাদের যৌবনকালে অনেক কষ্ট করেছেন, শাশুড়ির অত্যাচার সহ্য করেছেন, স্বামীর অত্যাচার সহ্য করেছেন, শাশুড়ির পারমিশন নিয়ে স্বামীর সাথে চলাফেরা করেছেন। সুতরাং তারা তাদের ছেলের বউয়ের সাথেও সেম কাজটি করবে, কারণ তারা যেরকম পেয়েছেন তারা সেরকম করবে। আমরা যারা নতুন প্রজন্মের মায়েরা আছি, যারা শাশুড়ি হব, বিশেষ করে ছেলের মায়েরা, আমি নিজেও ছেলের মা, আমরা আসুন একটা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের শাশুড়িদের কাছ থেকে যে টক্সিসিটিটা পেয়েছি বা পাচ্ছি বা পাবো, সেটা আমরা পরবর্তী জেনারেশনে পাস না করি, সেটা আমরা আমাদের পর্যন্তই রাখি, আমরা ত্যাগ স্বীকার করে ধৈর্য ধরি, পরবর্তী জেনারেশনকে আমরা ভালো কিছু দিই। আমি আমার শাশুড়ির কাছ থেকে সাপোজ ধরুন টক্সিসিটি পেয়েছি, তাই আমি আমার ছেলের বউকেও সেই টক্সিসিটিগুলো পাস করব। আমার শাশুড়ি আমার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকেন বা আপনার শাশুড়ি আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকেন, আপনি বা আমি আমাদের ছেলের বউয়ের সাথেও ঠিক সেই খারাপ ব্যবহার করব না। আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব। ছেলের বউ কখনো মেয়ে হয় না, শাশুড়ি কখনো মা হয় না, এটা হচ্ছে চরম সত্যি কথা। কিন্তু একে ভালো রাখার জন্য আসলে আমরা ছেলের বউয়ের সাথে ভালো ব্যবহার করি, কারণ ছেলের বউ ভালো থাকলেই ছেলে ভালো থাকে।